ডিজে বাপি প্রেজেন্টেশন। স্বামী নিন্দা সইতে নারী, আমি ত্রিজগতে সবই পারি। স্বামীর নিন্দা সইতে নারী, ত্রিজগতে আমি সবই পারি। স্বামী নিন্দা সইতে নারী, যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দি। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। দেহত্যাগ করলো, আগুন অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে। মায়ের অর্ধদগ্ধ অর্ধেক পুড়ে যাওয়া দেহটা দেখে নন্দী ভৃঙ্গি এসেছিল মায়ের সঙ্গে। মাকে অমন অবস্থায় দেখে ছুটে গেল মায়ের কাছে, মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে মা বলছে, মা এ তুমি কি করলে মা? মা গো, মাগো হাই হাই তুমি কি করিলে? হয় হয় তুমি কি করিলে? কেন যজ্ঞ কুণ্ডে ঝাঁপ দিলে? হয় হয় তুমি কি করিলে? কুণ্ডে ঝাঁপ দিলে। কেন মোদের পুত্র স্নেহ হতে বঞ্চিত করে? কেন যজ্ঞ কুণ্ডে ঝাঁপ নিতাই গৌর হরি বল হরি বল। যজ্ঞ কুণ্ডে ঝাঁপ দিলে। কেন পুত্র স্নেহ হতে বঞ্চিত করলে? যজ্ঞ কুণ্ডে ঝাঁপ দিলে, হইতে বঞ্চিত করিলে। যজ্ঞ কুণ্ডে ঝাঁপ দিলে। মাগো হয় হয় তুমি কি করিলে? যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। মায়ের ওই নিথর দেহটাকে দেখে কাঁদতে কাঁদতে নন্দী ভৃঙ্গি থাকতে পারলো না, ছুটতে ছুটতে যাচ্ছে বাবা বাবা। আর মায়ের ওই অর্ধদগ্ধ দেহটার কথা যখনই ভেবে মনে পড়ছে, যেতে যেতে রাস্তায় লুটিয়ে পড়ছে। আবার উঠে দাঁড়িয়ে ছুটতে ছুটতে ভোলানাথের কাছে গিয়ে দাঁড়িয়েছে, বাবা পিতা দেখি তোরা তোরা একাই ছুটে এলি, তোদের মা কই? বাবা বাবা মা আর কোনোদিন আসবে না। আসবে না কেন? কি হয়েছে? আপনার শ্বশুর মশাই আপনার নামে নিন্দা করছিল, অপমান সূচক কথা বলছিল, মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে দেহত্যাগ। বলিছি না ও যে আমার নয়নে মনি, আমি সতী বিনে বুঝি আমার প্রাণী যা। স্বামী স্ত্রীর ভালোবাসা কতটা পবিত্র ভোলানাথের আর মা সতী রূপী মা পার্বতীর কথা শুনলেই বুঝতে পারি। এটা হচ্ছে প্রেম, জন্মে জন্মে সত্য। একটু পরেই বুঝতে পারবো কতটা পবিত্র। আর আমরা যেটা করি সেটা কাগজির মতো মা। ভাতের পাতে কাগজি ততক্ষণ থাকে যতক্ষণ কাগজিতে রস থাকে, রস ফুরিয়ে গেলে কাগজি আর পাতে থাকে না, পাতের পাশে আমরা ছুঁড়ে দিই। পার্থিব জগতে রস যতক্ষণ থাকে ততক্ষণ খুব আদর, খুব সম্মান, খুব ভালোবাসা। বলবে তোমাকে এক সেকেন্ড না দেখলে বুকের ভেতরটা ধরফর করে। আর যখন বিয়ে 30-40 বছর হয়ে যায়, যখন আমি সংসারে বোঝা হই, তখন বললে সামনে ঘুরঘুর করছো কেন? তোমাকে দেখলে গাপিত্তি জ্বলে। যাকে না দেখে থাকা যায় না, তাকে দেখে গাপিত্তি জ্বলে। এটা অনিত্য প্রেমে হয়, এটা প্রেম হতে পারে না। প্রেম অনেক ঊর্ধ্বের, প্রেম অনেক সাধনার। জন্মে জন্মে ভোলানাথ একজনেরই জন্য তিনি যোগী, যেটি হলেন মা সতী। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। কলকাতাতে শুনেছিলাম এক বণিক বাবু তার স্ত্রী মারা গেছে,
স্ত্রীর একটা ছবি বানিয়েছে, বুঝলেন, সিলিকন মূর্তি। যেমন অনেক জায়গায় দেখি না স্ট্যাচু থাকে রাস্তার মোড়ে, ওই রকম স্ত্রীর একটা মূর্তি বানিয়ে নিজের শোবার ঘরে রেখেছে। তা সাংবাদিকরা গিয়ে জিজ্ঞাসা করছে, নিউজের লোক সাংবাদিক বলছে যে আপনার স্ত্রী তো মারা গেছে, আপনি আপনার স্ত্রীর মূর্তিটা আপনার শোবার ঘরে রেখেছেন, ভয়ে রাত্রেবেলায় মাঝে মাঝে ভূত বলে ভয় পেয়ে যান না? তখন সেই বণিক ঠাকুর উত্তর দিয়েছিলেন যে কাকে ভয় পাবো, যে আমার নয়নমণি, সে কি করে ভূত হতে পারে? আমি তো তার ওই মাংসপিণ্ডের দেহটার সঙ্গে প্রেম করিনি। সে আমার চোখের সামনে থাকে, আমি ঘুম থেকে উঠে তাকে দেখি, আমি ঘুম থেকে ঘুমানোর সময় তাকে দেখেই ঘুমাতে যাই। সে চলে গিয়েও সে আমার অন্তরে আছে। এই হচ্ছে প্রেম। কে বলেছে এখনকার দিনে প্রেম নাই? আতস কাঁচ দিয়ে খুঁজতে হবে, কিন্তু পাওয়া যাবে, পাওয়া যাবে। বাবা ভোলানাথ মা সতীর দেহত্যাগের কথা শুনে মাথা থেকে একটা জটা ছিঁড়েছে। জটা থেকে জন্ম হলো বীরভদ্রের। বীরভদ্র প্রণাম করছে বাবাকে, বাবা কি আদেশ? বলে যে অহংকারের যজ্ঞ করছে দক্ষ রাজা, সেই অহংকারের যজ্ঞ পণ্ড করে দাও, শেষ করে দাও। এতক্ষণ তিনি যোগী ছিলেন, শান্ত ছিলেন, কিন্তু যখন তার ক্রোধ এলো, তার থেকে ভয়ঙ্কর পৃথিবীতে কেউ নাই। বীরভদ্র যাচ্ছে আর ভূত প্রেত তার সঙ্গে। আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আর মানিব না রে। আর যোগ্য মানিব রে। আরে আমরা আর মানিব না, মানিব না, মানিব না। আগে যাই বীরভদ্র পিছে ভূতিগণ, দুঃখালয়ে এসে সবে দিল দর্শন, দুঃখালয়ে এসে সবে দিল দর্শন, দুঃখালয়ে এসে সবে দিল দর্শন, দুঃখালয়ে এসে সবে দিল দর্শন। সবাই এসে দাঁড়িয়ে, ভূত প্রেত যত এসেছিল প্রথমেই খুঁটি ধরে টান দিয়েছে প্যান্ডেলে। যারা খুঁটি হেলান দিয়ে এতক্ষণ বসে বসে কীর্তন শুনলেন, তাদের এবার জ্বালা, কারণ খুঁটিগুলো ধরেই আগে টান দিয়েছে। যেই না খুঁটি ধরে টান দিয়েছে, প্যান্ডেল ভেঙে পড়ে গেছে। এইবার বীরভদ্র গিয়ে প্রথমে কি করেছে জানেন? ওই যজ্ঞ কুণ্ডের আগুন জ্বলছিল, সেইখানে প্রস্রাব করেছে। অথচ এত টয়লেট ছিল চারিদিকে, সেই টয়লেটে করলো না, ওইখানেই করলো। কেন? অহংকারের আগুন নিভিয়ে দিল। আর যেই না আগুনটা নিভিয়ে দিয়েছে, অমনি ভৃগুমুনি ছুটে এসেছে। তার সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা ধুতি, এসে বলছে এসে গেছে অভদ্রের দল। আর যেই না বলেছে অভদ্রের দল, বীরভদ্র ভৃগুমুনির দাড়িটা ধরে টান দিয়েছে। যেই না দাড়ি ধরে টেনেছে, ধুতি তুলে ভৃগুমুনি মেরেছে দৌড়। আর ভৃগুমুনি যাবার পরে দক্ষ রাজা এসে দাঁড়িয়েছে, আর এসে বলছে যেমন মালিক তার তেমন চেলা। অসভ্যের দল এসেছে পাশবিক প্রবৃত্তি দেখাতে। যেই না বলেছে এই কথা, অমনি বীরভদ্র হাতে ত্রিশূলটা নিয়ে দক্ষ রাজার দিকে ছুঁড়ে মেরেছে। ত্রিশূল এসে দক্ষ রাজার মাথাটা ছেদন করে দিল। মাথাটা গিয়ে পড়ল সুমেরু পর্বতে, মাথা চলে গেল। আর মস্তকবিহীন দেহটা থরথর করে কাঁপছে, রক্ত গঙ্গায়। সবাই চমকে উঠল। আর এদিকে মা প্রসূতি দেবী স্বামীর ওই অবস্থা দেখে বাবা ভোলানাথের কাছে গিয়ে কাঁদতে লাগে। শাশুড়ি মাও তো মা, চলেছে ভোলানাথের কাছে। মত কর তু অভিমান রে বন্দে, অহংকার করো না, মত কর।
झूठी तेरी शान रे, मिथ्या तुम्हारा अहंकार, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठा तेरी शान रे, मत कर तू अभिमान। तेरे जैसे लाखों आए, लाखों इन माटी ने खाए, तेरे जैसे लाखों आए, लाखों ये माटी के खाए। তোমার মতো কত এলো কত গেল, এই মাটিতে মিশে গেল। তেরে জैसे लाखों आए, लाखों इन माटी ने खाए, रहा ना नाम निशान रे बंदे, मत कर तू अभिमान रे झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठा तेरी शान रे, मत कर तू अभिमान। যে ধনে হইয়া ধনী মানি রে মানো না মানি, সে ধন তো আসল ধন নয়। ঝুঠি মায়া ঝুঠি কায়া, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে তার কতক্ষণ। অহংকারে মত্ত হয়ে কুম্ভকর্ণ ভেবেছিল যে তপস্যা করে ইন্দ্রের আসন নেবে। সহস্র বছর তপস্যা করে রাবণের ভাই কুম্ভকর্ণ সন্তুষ্ট করলেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, দেবাদিদেব মহাদেবকে। এসে বললেন যে কি চাই বৎস? কুম্ভকর্ণ বলতে যাবে তার ইন্দ্রাসন চাই, মানে ইন্দ্রের আসন চাই, স্বর্গে রাজা হতে চাইছে। কিন্তু শ্রী হরি তিনি মা সরস্বতীকে বলে দিয়েছেন তুমি যাও কুম্ভকর্ণের কণ্ঠে বসো আর তোমার কাজ তুমি করে দাও। কুম্ভকর্ণকে জিজ্ঞাসা করছে তো কুম্ভকর্ণ তোমার কি চাই? কুম্ভকর্ণ বলতে যাবে ইন্দ্রাসন চাই, কিন্তু মা সরস্বতী কণ্ঠে কুম্ভকর্ণ বলছে কি আমার নিদ্রাসন চাই, মানে ঘুমোতে চাই। বলছে তথাস্তু 6 মাস ঘুমাবে আর একদিন জাগবে, অসময়ে যদি ঘুম ভাঙে তাহলে ওই অসময়ে জাগার জন্যই তোমার মৃত্যু হবে। নিতাই গৌর হরি বল। ঝুঠি মায়া ঝুঠি কায়া, এ রূপের অহংকার, ধনের অহংকার, ঐশ্বর্যের অহংকার, কুলের অহংকার কিচ্ছু থাকবে না। ঝুটি মায়া, এ মোহমায়া মিথ্যা। এ কায়া মানে তোমার পঞ্চভূতের দেহ মিথ্যা, আজকে মরলে কালকে বলবে বাসি। ঝুঠি মায়া ঝুঠি কায়া, वो तेरा जो मेरो हरि गुण गाया। झूठी माया झूठी काया, वो तेरा जो हरि गुण गाया। তাহলে সব যদি মিথ্যা হয় সত্য কি? দেখবেন অনেক জায়গায় লেখা থাকে হরি নাম সত্য, জপলে প্রভু কা নাম রে বন্দে। मत कर तू अभिमान रे झूठी तेरी शान रे, मत कर तू अभिमान रे, मत कर तू अभिमान रे बंदे, झूठा तेरी शान रे, मत कर तू अभिमान। মা প্রসূতি দেবী ভোলানাথের চরণ ধরে বলছেন আমার স্বামীকে আপনি বাঁচিয়ে দিন, আমার স্বামীর জন্য আমি হাত জোড় করছি। আহা, এর নাম হচ্ছে সুনুরি নারী। নারী যদি সুনুরি হয় সংসার তুলতে পারে, আর নারী যদি আনারি হয় একটা মেয়ে একটা সংসারকে শেষ করে দিতে পারে। তার প্রমাণ আপনারা দেখছেন জলজীবন্ত। নারী সুনুরি হয়ে যদি আসে নারীর গুণে উন্নতি হবে, আর নারী যদি আনারি হয়
নারীর সৃজন অতিশে কঠিন কেবাসে বুঝিবে, তাই বুঝিতে অবধি নারী লেগ বিধি বিসম্বৃত একই পাত্রে রয়। যেমন দীপিকা উজারে অধিকা ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পরয়ে ঘুরিয়া পুরিয়া মরয়ে পাখা, তেমতি ঘুরিয়া জগতে জারিয়া কাম অনলে পুরী মরে, রসঙ্গ যে জন সে করে পাঁচ বিষ ছাড়ি অমৃতেরে, হংসচক্র বাক ছাড়িয়া মৃণাল উদকে দুগ্ধ সদা খায়, তেমতি নইলে কোথা প্রেম মিলে, দ্বিজ চণ্ডীদাস তাহা গায়। বল হরি বল। নারীতে বিষ আছে, অমৃতও আছে, তবে নিতে জানতে হবে। এটা যেমন পুরুষের কাজ, নারীর বক্ষস্থানে শোভা দর্শন করে তার স্বামী কামনায় বশীভূত হয়, নিজের ক্ষতি করে। কিন্তু সেই নারীর বক্ষস্থানে সঞ্চিত দুগ্ধ অমৃত পান করে সেই নারীর সন্তান জীবন ধারণ করে। বাবার যেখানে ক্ষতি, পুত্রের সেখানে জীবন। তাহলে বিষ আর অমৃত একই জায়গায় আছে, শুধু কে কেমনভাবে গ্রহণ করবে, ইটস ডিপেন্ডস অন হিম। এটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে কে কিভাবে গ্রহণ করছে। কারণ বিষ অমৃত ভগবান একই জায়গায় রেখে দিয়েছেন। সমুদ্র মন্থন হলো, বিষ উঠলো, আর সেখানেই তো অমৃত উঠলো, আছে এক জায়গায়, নিতে জানতে হবে। মা রাজহাঁস সরস্বতীর বাহন, তাই না? তা রাজহাঁসের গলা দেখেছেন? সরস্বতীর এত সুন্দর কণ্ঠ, আর রাজহাঁসের গলা কেমন? পাক পাক, শুনে মনে হয় ঘর ছেড়ে পালায়। তাহলে কেন বাহন? কারণ তার এমন একটা গুণ আছে জগতে, আর কারণ নয়, সেটা হচ্ছে বিচার করার ক্ষমতা। দুধে জলে মিশিয়ে দিন, দুধটা খেয়ে জলটা ফেলে বেছে ফেলতে জানে। ভালো মন্দের বিচার আমাদের নাই, তার আছে। একটা নারী সুনুরি হয়ে সংসারকে একা হাতে তুলতে পারে। আপনি নাম শুনবেন চণ্ডীদাস ঠাকুর, বিল্লমঙ্গল ঠাকুর, জয়দেব কবি, তারা সুনুরি পেয়েছিল ভজনের সঙ্গিনী, ওই জন্য উঠতে পেরেছে। স্বামী স্ত্রী এক কাজ করবে, দুজনে চাকরি করবে, দুজনেই পয়সা রোজগার করবে, দরকার নাই, কাজ করুক, একজন সংসার দেখুক, একজন কাজ করুক, কিন্তু দুজনের মতি গতি যেন এক পথে হয়। তার থেকে জীবনে শান্তি আর কিছু নাই। কে মতি গতি যেন এক পথে থাকলে পরমানন্দ। নিতাই গৌর হরি বল। স্বামী কাছে এসে সুনুরি হয়ে স্বামীকে তুলতে পারে। একটা চোরের প্রবৃত্তি ভালো হয়ে যেতে পারে একটা নারীর গুণে। চোর সবাইকে ফাঁকি দিয়ে চুরি করতে যায় রাত 2টোর সময়, সবাইকে ফাঁকি দিতে পারে, কিন্তু তার বিছানায় পাশে যে শুয়ে থাকে তার স্ত্রীকে ফাঁকি দিতে পারবে বাবা? বল হরি বল। যখন যাচ্ছে সে যদি স্ত্রী হাতটা ধরে বলে কোথায় যাবে, কি দরকার গো, আমার লাগবে না, তুমি শাড়ি এনে দেবে, আমার মন খুশি করবে, গয়না এনে দেবে, আমার লাগবে না, তুমি ভালো পথে থেকে শাক ভাত নুন ভাত দাও না, আমি অনেক খুশি। দস্যু রত্নাকর তার স্ত্রী যদি সহধর্মিণী হতো তাহলে তার অনেক আগেই চৈতন্য হয়ে যেত। নারদ মুনির সোনার বীণা কেড়ে এনে স্ত্রীর হাতে দিয়ে বলে, এই দেখো তোমার জন্য সোনা এনে দিয়েছি, এই সোনা দিয়ে তোমার অনেক গয়না হবে। স্ত্রী খুব খুশি হলো। নারদ মুনির কাছে যখন ফিরে গেল দস্যু রত্নাকর, নারদ মুনিকে গাছে বেঁধে রেখেছে। নারদ মুনির কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে বলে, তোমার ওই সোনার বীণা দেখে আমার গিন্নি খুব খুশি হয়েছে। নারদ মুনি বলল, তা যারা খুশি হয়েছে, তুমি যাদের জন্য এই আচরণ করলে তাদেরকে গিয়ে বলো তো, তুমি যদি এই কর্ম করেছো, এই কর্ম থেকে যদি তোমার পাপের সঞ্চয় হয় তাহলে সেই পাপের ভাগ কি তোমার স্ত্রী নেবে? রত্নাকর ছুটে এসে, সে দস্যু, সে ডাকাত, তার প্রবৃত্তিটাকে সুন্দর করাবার কেউ ছিল না, তাই তো সে ওই রকম প্রবৃত্তির। গিয়ে বলছে, ওগো আমি তোমাকে সোনার গয়না গড়িয়ে দিই, আমি যদি পাপ করে রোজগার করে আনি তুমি কি আমার পাপের ভাগ নেবে? সন্তানকে কোলে নিয়ে বলছে, বাবা তোদের জন্য আমি এত কাজ, আমি যদি পাপ করি, তুই তোমার সন্তান, তুই তোমার অঙ্গজ, তুই কি আমার পাপের ভাগ নিবি? বলে, বাবা পাপের ভাগ কি কেউ কারণ নেয়? হায় হায়, আমি কি করেছি, আমি যা করেছি তা তো আমাকেই ভোগ করতে হবে। নারদ মুনির কাছে ছুটে গিয়ে নারদ মুনির কাছে চরণ ধরে বললেন, আমি তো সারা জীবন অপরাধ করেছি, আমি কি মুক্তি পাবো না? বলে, কেন মুক্তি পাবে না? তোমার প্রবৃত্তি যখন সুন্দর হয়েছে, তুমি রাম নাম জপ করো, কিন্তু সেই মুখে তো রাম নাম হচ্ছে না, মরা মরা বলছে। 60,000 বছর তপস্যা করে বাল্মীকি মুনি হলেন, বাল্মীকি মানে উই পোকাতে বাসা করলো, সাধনা নড়ল না, আর রামের জন্মের পূর্বেই রামায়ণ রচনা হয়ে গেল। তাহলে চিন্তা করে দেখুন, সেই দস্যু রত্নাকর বাল্মীকি হলো। আর সেই নারী সুনুরি হয়ে তুলতে পারে, আর সেই নারী
বৌমা হয়ে এসে বৌমা নয় বোমা হয়ে ফাটতে পারে আর সংসারটাকে ফাটাতে পারে, পারে তো? তাহলে সম্পূর্ণ আপনাদের কাছে আপনারা হলেন ভিত। ভারত বাবা নয়, ভারত মা। ভারতে মহাপুরুষের জন্ম হয়েছে দেবী মায়ের গর্ভে। এখন জন্ম হচ্ছে কোথাও শুনছেন? হচ্ছে না। কেন হবে? কারণ এখন দেবী মায়ের গর্ভ আছে। আবার যদি নারী দেবী মায়ের মতো হয় তাহলে এই মাটিতেই আবার মহাপুরুষের জন্ম হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভোলানাথ দেবতাদের বললেন যে আমার শাশুড়ি মা এসে আমার চরণে কাঁদছে, আমার অপরাধ হয়ে যাবে, তোমরা কে কোথাও আছো যাও, সুমেরু পর্বতে দক্ষ রাজার মাথাটা পড়েছে, খুঁজে এনে দাও। দেবতারা বলছে যে মুখে শিবনিন্দা করে সেই শিবনিন্দুকের বদন আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না। শিবনিন্দুকের বদন আমরা দেব না, দেব না। ওই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না। শিব নিন্দুকের বদন দেব না, দেব না। কি করবেন ভোলানাথ? কি করবেন মনে মনে ভাবলেন? কি করবেন মনে মনে ভাবলেন? দেবতারা বলছে দেব না। তখন কি উপায়? না একটা কোথা থেকে ছাগলের মাথা জোগাড় করে এনে দক্ষ রাজার মস্তকের জায়গায় বসিয়ে দেওয়া হলো। দেহটা তার দক্ষ রাজার দেহ রইল, মাথাটা হলো ছাগলের। কেন? রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, সিংহ ছিল, হাতি ছিল, এইসব মাথা না দেখে ছাগলের মাথা বসানো হলো। কেন? কারণ কাজটা সে ছাগলের মতো করেছে বলে। কি কাজ? ছাগল কি বলে ডাকে? এদিকে মায়েরা ছাগল কি বলে ডাকে? হ্যাঁ, মা দেখিয়ে দিয়েছে। মা দেখালো, ভালো করলো। আবার আমি যদি দেখাই তাহলে আপনারা বলবেন কৃষ্ণদাস ছাগল। ছাগল কি বলে? ম্যা 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 ম্যা, আমি আমি। এই আমি যারা করে, এই যজ্ঞটার জন্য আমি 5 লাখ টাকা দিয়েছি, এই রাস্তাটা আমি বানিয়ে দিয়েছি, ওখানে ওই যেটা দেখছেন ওই যে মন্দিরটা, ওটার জন্য আমি 2 লাখ টাকা দিয়েছি। এই আমি যারা করছে, তুমি দান করো। দান কখন হবে? এই হাত দিলে এই হাত জানতে পারবে না, সেটা হচ্ছে প্রকৃত দান। আর তুমি দেবে আর ঢেরি পেটাবে, তাহলে দানার মাহাত্ম থাকবে না। নিতাই গৌর হরি 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 বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভোলানাথ মা সতীর দেহটাকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। ভোলানাথ মা সতীর দেহটাকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। জটাটবি গলজ্জল প্রবাহ পাবিতস্থলে গলে বলম্বিতং ভুজং ভুজঙ্গ তুঙ্গ মালিকা জমড্ডমড্ডমড্ডমন্নিনাদবট্টমর্বজং চকার ছন্দ তাণ্ডব তনো তুনো শিব শিবং জটাকটাহ সম্ভ্রম ভ্রমণ্যলিঙ্গ নির্ঝরে বিলোল বীচ বল্লরি বিরাজমান নির্ঝরে ঢগট 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 জলালাদ পট্ট পাবকে কিশোর চন্দ্র শেখরে রতি প্রতি শরণম। কে লিখেছে এই শ্লোক? রাবণ, দশানন। কৈলাস পর্বতে রাবণ একদিন গিয়ে দেখছে বাবা ভোলানাথ ধ্যান করছে। বাবা ভোলানাথকে ধ্যান ভাঙাবে কি করে? না, রাবণ অহংকারে মত্ত হয়ে নিজের শক্তি দেখাতে গেল। কৈলাস পর্বতটাকে বাঁ হাত দিয়ে রাবণ তুলে দিয়েছে। তা যখনই তুলতে যাচ্ছে, বাবা ভোলানাথ রাবণের অহংকার ভাঙার জন্য নিজের বাম পায়ের বাম চরণের কড়ি আঙুল মানে কনিষ্ঠ আঙুল দিয়ে একটু পাহাড়টাকে চেপে দিয়েছে, আর রাবণের হাতে পাহাড়টা চাপা পড়ে গেছে। তামা আমাদের যদি আঘাত লেগে যায় কি বলি? মা গো, বাবা গো। কিন্তু রাবণ কি বলল? জটা কটা সম্ভ্রম ভ্রমণ্যলিম্ব নির্ঝরে বিলোল বীচ বল্লরি বিরাজমান দুর্জরে ঢগট ঢগট জলালনা লাদ পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতি শরণম। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে রাবণ ভোলানাথের ধ্যান করে দিল। এটা রাবণের লেখা শ্লোক বাবা। একবার মনে প্রশ্ন জাগছে না এখানে দাঁড়িয়ে, যে রাবণ এত বিদ্বান, রাবণ ব্রাহ্মণ, রামচন্দ্র ক্ষত্রিয়, রাবণ পণ্ডিত, তার মতো রামচন্দ্র যজ্ঞ করবে তার জন্য পুরোহিত দরকার, আসবে কে? রাবণ। রাবণ পণ্ডিত, রাবণ ব্রাহ্মণ,
রাবণ দশানন, রাবণ কবি, সঙ্গে সঙ্গে বসে বসে কবিতা রচনা, ধ্যান রচনা করে দিতে পারে। রাবণ রাজা, রামচন্দ্র রাজকুমার, তবুও রামচন্দ্রের জয় হলো, রাবণের মৃত্যু হলো কেন? প্রশ্ন যদি হয়, উত্তরটা কি হবে? যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছে, তখন মা মন্দোদরী যখন রাবণের মুখে রামের পরাক্রমতার কথা শুনল, যে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে আস্তে আস্তে রাক্ষসকুলের সবাই উদ্ধার হয়ে যাচ্ছে, ভক্তদের মুখে মা মন্দোদরী শুনেছে যে রামচন্দ্র নাকি ভগবান। তা রামচন্দ্রের সঙ্গে দেখা করতে এলেন সমুদ্রের তীরে মা মন্দোদরী, যে আমার স্বামী যার পরাক্রমতায় স্বয়ং ইন্দ্র কাঁপে, তার সঙ্গে একজন রাজকুমার বনচারী যুদ্ধ করছে এবং তার জয় হচ্ছে, এটা শুনে মা মন্দোদরী, রাবণের স্ত্রী, পরমা সুন্দরী মা মন্দোদরী এলেন রামচন্দ্রের সঙ্গে দেখা করতে। সমুদ্রের তীরে সীতা মায়ের বিরহে রামচন্দ্র বসে আছেন সমুদ্রের ওপর একটা পাথরে, মা মন্দোদরী পিছনে এসে দাঁড়িয়েছে। আর মা মন্দোদরীর ছায়াটা দেখে রামচন্দ্র উঠে দাঁড়িয়ে প্রণাম করে বললেন, হে দেবী, আপনি আমার কাছে কেন এসেছেন? মা মন্দোদরী দু হাত তুলে বলে দিলেন, জয় হোক হে বীর, হে মর্যাদা পুরুষোত্তম। এই মর্যাদা পুরুষোত্তম নামটি প্রথম ধ্বনিত হয়েছিল মন্দোদরী মায়ের মুখ থেকে, রাবণের স্ত্রী শত্রুর গিন্নির মুখ থেকে বলেছিল, মর্যাদা পুরুষোত্তম তোমার জয় হোক। আমার স্বামী এমন স্বামী যে পরের স্ত্রীকে চুরি করে আনে, আর তুমি এমন বীর যে পরের স্ত্রীর ছায়া দেখে প্রণাম করলে। নিতাই গৌর হরি হরি বল। তাই এই রামচন্দ্রের এই চরিত্রের কথা শুনে যদি নিজের চরিত্রটাকে সুন্দর করতে না পারি, তাহলে কোনো লাভ আছে কি? এটাই তো শিক্ষা। ৮৭,০০০ বৎসর সতী মায়ের দেহটাকে নিয়ে তাণ্ডব নৃত্য করলেন। আর তাণ্ডব নৃত্য করার পর শ্রী বিষ্ণু সুদর্শন চক্র পাঠিয়ে ৫১টা সতীপীঠে মা সতী মায়ের দেহটিকে ভাগ করে দিলেন। ওই কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত ৫১টা পীঠ সতীপীঠ হলো। আর সতী মায়ের দেহটিকে শেষ করে দেওয়ার পরেও ভোলানাথের ক্রোধ নিবারণ হলো না। তাই সমস্ত নদীদের ডাকলেন, এই তত্ত্বটা একটু শুনে নেবেন, এই তথ্যটা। সমস্ত নদীদের ডাকলেন শ্রীহরি, কে ভোলানাথকে স্নান করিয়ে শান্ত করবে? কারণ আপনারা জানেন, রেগে গেলে বলে মাথায় জল ঢাল, বলে তো, কে স্নান করাবে? গঙ্গা, যমুনা, সরস্বতী অনেকে ছিল, কেউ সবাইকে যখন ডাকলো অনেকে পিছিয়ে গেল। ভোলানাথকে এগিয়ে এসে স্নান করালো মা যমুনা। যমুনার সুন্দর নীল রং ছিল, ওই জন্য কাজী নজরুল ইসলাম লিখেছে না, ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন আমার কৃষ্ণ ঘন বলেছে। তাহলে নীল যমুনা। এখন বৃন্দাবনে গিয়ে দেখুন কালো যমুনা। অভক্ত বলবে যে বাবা, কলকারখানার জল, বৃন্দাবনের ড্রেনের জল যদি যমুনায় পড়ে, ও কি আর নীল থাকে? ও তো কালো হবে। কিন্তু ভক্ত জানে, তত্ত্ব বলছে, ভোলানাথকে স্নান করালো মা যমুনা, তার নীল রং, তার রূপ যৌবন সে দান করে দিল। আর ভোলানাথের স্নান করানোর পর শ্রীহরি আশীর্বাদ করলো যে তুমি যখন রংরূপ যৌবন আমার কথাই উৎসর্গ করতে পারলে, আমি যখন নররূপে কৃষ্ণ হয়ে লীলা করব, সব করব তোমার তীরে, তুমি হবে যমুনা, আমি হব নন্দনন্দন কৃষ্ণ। নিতাই গৌর হরি 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 হরি। ৮৭,০০০ বৎসর তপস্যা করতে শুরু করলেন। ভোলানাথ ধ্যানমগ্ন হয়ে গেলেন। আর ওদিকে একটা অসুরের জন্ম হয়েছে, যার নাম সম্বরাসুর। সে মরবে কার হাতে? না শিব ঠাকুরের পুত্র, মা পার্বতীর পুত্র কার্তিকের হাতে। তারকাসুরের ছেলে সম্বরাসুর। তা সম্বরাসুরের আক্রমণে ভোলানাথের কাছে সবাই আসবে কি? ভোলানাথ এসে দেখছে যে ধ্যান করছে, সবাই ভগবানের কাছে গেলেন, শ্রীহরির কাছে। ভোলানাথকে তো জাগাতে হবে, তিনি যদি বিবাহ না করেন কার্তিকের জন্ম হবে না, আর সম্বরাসুর মরবে না। দেবতাদের ত্রাহি ত্রাহি রব। শ্রীহরির কাছে সবাই চলে গেছে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে,
হরি বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে বলুন ভাই হরি বল হরি বল হরি